আচ্ছা, আজ দেখো প্রথম দিন আমরা কাসার দেবী টেম্পেলে যাচ্ছি। তো যাওয়ার সময় তোমার কেচিধাম পড়বে, মানে আমাদের বাবার যে নিমকরলি বাবা আছে তার মন্দির, যাওয়ার পথেই পড়বে। এইবার দেখো দিনের বেলা কেমন লাগছে, দেখো পাহাড়ের মাঝখান দিয়ে। তবে একটা জিনিস দেখলাম, আমাদের যে ড্রাইভারটা যেই টাইম বলেছিলাম আমাদের দেরি হয়েছে, কিন্তু ও ঠিক টাইমে রেডি হয়ে গাড়িতে ছিল। মানে আমরা গাড়িটা এইভাবে নিয়েছি যে গাড়িটা আমাদের সাথে হোটেলেই থাকবে, মানে এই না যে ও এলো ডাকতে হলো, এরকম কোনো ব্যাপার নেই। আমরা যতদিন থাকবো ওখানে গাড়ি ওইখানেই থাকবে, ড্রাইভারও ওখানেই থাকবে, সেরকমভাবে আমাদের গাড়ি নেওয়া। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এবার আরমোড়ার দিকে যাচ্ছি। কি সুন্দর রাস্তা দেখো, যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। সত্যি পথ দেখো, খালি সবুজ আর সবুজ। কত জায়গায় পাহাড়ের ধস নেমেছে সেগুলো আছে। তবে কালকে রাত্রেও ভালো গাড়ি চালিয়েছে, তো ওর উপর আমাদের একটা ফেট চলে এসছে যে ও খারাপ চালায় না। এখনো যে গাড়ি চালিয়ে যাচ্ছে, যেরমভাবে চালানো উচিত ঠিক সেরমভাবেই চালাচ্ছে। খালি আমি একটু বললাম আস্তে যাও, আমরা দেখব, দেখার জন্য, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আসলে কি, এই যে জায়গা দেখো, এই যে পাহাড়ের মাঝখান দিয়ে এই যে রাস্তা, পাহাড়ি রাস্তা, তার মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়া, তারপরে পাহাড়ের ওপরে তোমার বাড়িগুলো, হোটেল, এই যে এগুলো যদি সামনাসামনি না দেখা যায় না, তাহলে মানে কি বলবো, ঠিক হয় না আর কি। আমরা তোমাদের দেখাতে চেষ্টা করছি যাতে তোমরা দেখতে পারো যতটা পারছি। চলো আমাদের সাথে উত্তরাখণ্ড ঘোরো, নৈনিতাল। আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ হালকা রোদ আছে দেখো, কোনো গরম নেই, সুন্দর ওয়েদার। বা দিকে দু চারটে ছোট, ওরা যেরকম আমাদের এখানে বেনফিসের গাড়ির মধ্যে বিক্রি হয় তোমার কফি টফি, বা তোমার ওই যে কি বলবো ওই চপ কাটলেট, এরকম ওখানেও বিক্রি করছে। আর এখানে নাকি সবচেয়ে যেটা মানে ভালো খাবার আর কি, ব্রেকফাস্ট, সেটা হচ্ছে তোমার ম্যাগি। ম্যাগি নাকি ওরা খুব ভালো করে বানায়। আমি এখন পর্যন্ত খাইনি, খেয়ে একবার দেখবো, কারণ ম্যাগি আমি খুব একটা পছন্দ করি না। ওই দেখো বাবার মন্দির আসছে, কাচিধাম এক ঝলক দেখা গেল। আমরা এখানে নামলাম গাড়ি থেকে, অনেকে এরকম গাড়ি থেকে নেমেছে, যারা যায়নি আর কি, যাবে না বা যা রাস্তার মধ্যে পড়েছে, তারা মন্দিরে ওখানে গিয়ে নমস্কার করবে। আমাদের তো এর জন্যই এখানে আসা, নিমকরলি বাবার মন্দিরে। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, দেখি আর কিভাবে দেখানো যায় ভালো করে, অনেকটা দূর আছে, তো জুম করে দেখে নিও, দেখতে পাবে। দেখি এই দিকটা দিয়ে মনে হয় দেখা যাবে।
ওই যে মন্দির, এই মন্দিরের সামনাটাও তোমার এই কি বলবো বৃষ্টিতে অনেকটাই মানে ভেঙে টেঙে গেছে, কাজ হচ্ছে। জয় বাবা, নিম করলি বাবার জয়। দেখবে কোন দিন বাবা তোমাদেরও কাউকে ডাকবে, মানে কিভাবে যে এটা হয়ে যাবে বুঝতে পারবে না। আমার বড় ছেলে বলতো যে ওখানে যেতে হবে, আমি এরকম সংকেত পাচ্ছি, ছোট ছেলেও বলেছে, মিসেসও বলেছে। আমি তারপরে ভাবলাম কেন আমি জানতে পারছি না কেন, তারপর দেখলাম আমি একদিন দেখতে পেলাম, তখন আমরা ঠিক করে ফেলেছি যে আমরা যাব। দেখো এইসব ভাবতে সব চিন্তা করে চলে এলাম আমরা। চারদিকে পাহাড়, তারপরে বাঘ এক্সপ্রেস কি ভোগানটা ভোগালো রাস্তায়, এত বৃষ্টি হলো কলকাতায়, কিন্তু দেখো আমরা ঠিক পৌঁছে গেছি গাছিধামে, নিমকওয়ালি বাবার আশ্রমে। দেখো এই জায়গাটা না কিরকম ওই পাহাড়ে যেরকম তোমার দার্জিলিং বা এরকম থাকে না, সেরকম মতো জায়গা। এই যে হোটেল আছে, খাবার দোকান আছে। আচ্ছা, আমরা যে তখন কাচিধামটা দূর থেকে তোমাদের দেখালাম, সেটা পাহাড়ের অনেক উপর থেকে, এখন দেখো একদম কাছে চলে এসেছি, মানে পাহাড়ের নিচে। এই যে কাজ হচ্ছে তোমার এই কাপড় দিয়ে তোমার যে লাগানো আছে, যে ব্যারিকেড দেওয়া আছে, আর এখানেই দেখো ঠিক জায়গাটা, মানে এখান থেকে একদম কাছে কাচিধাম, মানে বাবার মন্দির। ওই যে সাদা রঙের মন্দিরটা দেখছো, ওইটা হলো নিমকরলি বাবার মন্দির। আর এইদিকে মানে মা দুর্গার, তারপর তোমার ওই যে হনুমানজি, এদের মন্দির আছে। যে পাশে যে বিল্ডিংটা দেখছো, এইটা হচ্ছে ওদের, মানে যারা ওখানে যাবে আগে থেকে বুক করে তারা ওখানে থাকতে পাবে, এবং সেটা পুরোপুরি তোমার কি বলবো মানে ফ্রিতে থাকা খাওয়া, কিন্তু অনেক আগের থেকে বুকটা করতে হবে। আর এই দেখো রাস্তার বাঁদিকে সব দোকান, এখান থেকেই তোমরা মিষ্টি বা যা কেনা তোমরা কিনে নিয়ে যাবে বাবাকে পুজো দিতে। আর এখানে তো একটা নিয়ম আছে, যেটা সেটা হলো তোমার চাদর চড়ানো। তোমরা চাদর নিয়ে যাবে, সেই চাদরটা বাবার গায়ে চড়িয়ে দেবে, তারপরে আবার তোমাদের ফেরত দিয়ে দেবে। তোমরা ওই চাদর নিয়ে বাড়ি চলে আসবে, ব্যাস তোমাদের একটা বড় কাজ হয়ে গেল। চলে যাই এক নতুন পথু, ইতিহাস বলবে সংস্কৃত শোন, করকো হাজারে হয়ে যায় মেঘধুম, বেবি খোয়ালে সাথী আরো সমতা খা হবে দুঃসাহস গ্রহণ সব মিলিয়ে জীবন যেন আনন্দের গান।
বেদিখো হয়ে যাস সাথীদের সব দেখা হবে দুঃসাহসী নদীর কাহিনী পাহাড়ের গান সব প্রিয় জীবন জানু নন্দের চড় চলে যাই এক নতুন পথু ইতিহাস বলবে সংস্কৃত শোন করকো হাজারে হয়ে যায় মুগ্ধ মন দেখো কিরম ভাবে পাহাড় এরকম ये गर्म पानी ভেঙে পড়েছে। यहाँ गर्म पानी है কাহা ये গরম পানি? गांव का नाम गर्म पानी পাহাড়ে এই একটাই সবচেয়ে বড় বিপদ। আর এখন তো টাইম লাগে না, এখন যে কোনো সময় তোমার ভেঙে ভেঙে পড়ে, এটা একটা সবচেয়ে বড় বিপদ। এই জায়গাটা একটু বেশ দোকান টোকান আছে। এই জায়গাটা দার্জিলিং এর মতো। দেখছো এদিকে পুরো পাহাড়ের গায়ে নদী, আর এখানে দেখো কোথায় চলে এসছে পাহাড় ভেঙে ভেঙে। ये गिरा हुआ है सब। হ্যাঁ, কাজ হচ্ছে, পাথর সরানোর কাজ চলছে, কতটা জায়গা নিয়ে ভাঙে। চড় চলে যাই এক নতুন পথু ইতিহাস বলবে সংস্কৃত শোন করকো হাজারে হয়ে যায় মুগ্ধ মন বেবি খোয়ালে যাস সাথী আরো সমদা হবে
সব মিলিয়ে জীবন যেন আনন্দের গান। ফলের পাখে হারিয়ে যায়, দিগন্ত ছুতে স্বপ্ন নাই। তো জানো বেতের দর কোনো কিয়ে নদী বঞ্জে মিশে কই সুখ নিয়ে দেদি খো যাস সাথী আবো সব দেখার হবে দুঃসাহস গুলো নদীর গাইতে বাহার গান সব মিলিয়ে দিগন যেন আনন্দের গান। উজান বারা পক্ষে বাখাবে অন্ধকার হে আলো জানাবে নতুন দামে উতি বুলা গায়ে ভিজিলেন যেন স্বপ্নের কুড়ি হন বেদিক হয়ে যাস সাথী ওদের সব দেখা হবে দুঃসাহসী বড় নদীর কাহিনী পাহাড়ের গান সব বিরিয় জীবন জানু আনন্দের গান। আচ্ছা দেখো, আমরা এখন কাসার দেবী মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে সেই মন্দিরের রাস্তা। চলো। সিঁড়ি দিয়ে উঠছি। এই হলো তোমার সিঁড়ি। মানে এটা হচ্ছে পাহাড়ের উপরে মন্দির। অনেক সিঁড়ি আছে। চলো মন্দির দিয়ে উপরে। কাসার দেবী টেম্পলে দেখো আমরা চলে এসেছি। এই সিঁড়ি দিয়ে উঠছি। দেখো অনেক সিঁড়ি আছে। অনেক উঁচুতে। তবে সিঁড়িগুলো বেশ অনেকটা জায়গা নেই, মানে চওড়া, এই না যে ছোট ছোট সিঁড়ি। এই জায়গাটা আবার গ্যাপ দিয়ে খানিকটা জায়গা দিয়ে আবার সিঁড়ি।
অনেকগুলো সিঁড়ি। এই পাহাড়ি জায়গায় গেলে এই সিঁড়ি কিন্তু অনেক উঠতে হয়, যত উপরে উঠবে তত তো সিঁড়ি থাকবে। তবে ঠাকুরের জায়গায় তো কোনো অসুবিধা হয় না, তুমি মানে উঠে যেতে পারবে। এই ডান দিকে হচ্ছে তোমার, কেউ যদি পুজো দেয় তার ডালা এখান থেকে নিয়ে যেতে পারবে। আর বাঁ দিকে হচ্ছে তোমার জুতো খুলে রাখার জায়গা। আরো উঁচু দেখো এখান থেকে, মানে কতগুলো সিঁড়ি আমরা টপকে এলাম। প্রায় 1-150 সিঁড়ি। এই বাঁ দিকে দেখো সুন্দর গেট লাগানো আছে, জুতো রাখার জায়গা আছে। এখানে জুতো রেখে এবার মার কাছে যাও। এই জায়গাটা আমরা পরে আসছি, এই জায়গাটাও থেকে খুব সুন্দর ভিউ আছে। মন্দিরটা আরো খানিকটা উঁচুতে। এবার আমরা মার কাছে যাচ্ছি। এখানে কিন্তু প্রায় সব জায়গাতে হনুমান আছে, সেটা এরা সতর্ক করে দেয় যে কোনো কিছু নিয়ে বা খালি দেখা গেলে এরম ভাবে নেবেন না। দেখো আরো কতগুলো সিঁড়ি পার হয়ে এলাম। এই হলো মন্দির। তবে মায়ের কিন্তু বিগ্রহের ছবি তুলতে দেয়নি, এইভাবে যা তোলা গেছে। এই হচ্ছে মনস্কামনা পূর্ণ করার জন্য সবাই এখানে বাঁধে গাছে, বেল গাছ। এই দেখো কোন জায়গায় মন্দির, দেখেছো কিরম জায়গা, কি সুন্দর জায়গা। পাহাড়, আবার পাহাড়ের উপরেই মন্দির। বন্ধু বন্ধু নেই করা ফটো করা। হ্যাঁ हाँ पूरा दिया है। जय माँ।
ওই উপরে দেখো শিব ঠাকুরের মন্দির আছে, তো আমরা যাচ্ছি উপরে উঠছি, তারপর দেখছি কি ঠাকুর আছে। বা এখানে কিন্তু ছবি তুলতে দিল না এই মন্দিরের, মানে ভেতরে ঠাকুর। বলছিলাম আজকাল এখানে পানি বাদে বাদে শুনতেই তো না বইটা ছিল ছেলেটা মন না চিরু কখন থেকে বলছি আমি কোন বই বলছি করে যাচ্ছে নিবি না কেন? চলো 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 বলছি হ্যাঁ ঠিক আছে না, ঠাকুরেরই অংশ। ওখানে থাকুক। হ্যাঁ তাই কি হনুমানজি তো, অসুবিধা কি আছে হনুমানজি ডাইরেক্ট নিয়ে গেছে। তাহলে? এই দেখো আবার সিঁড়ি, তাই যে এখান থেকে দিয়ে সিঁড়িটা গুনি, হ্যাঁ কয়টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 তাহলে এই দেখো দেখো তোমরা কিরকম সুন্দর লাগছে এখান থেকে পাহাড়গুলোকে দেখতে। আজকে কিন্তু আমাদের মার কাছে এলাম, দেখলাম, মাকে নমস্কার করলাম। আমাদের এইটা কিন্তু আজকে প্রথম মন্দির। তাহলে আজকে এইটাই এখানে শেষ করছি। এবার পরে আরেকটা মন্দিরে যাচ্ছি, বা যেখানেই যাই নিমকরলি বাবার কাছেও যেতে পারি। এখানে আজকে শেষ করলাম।